হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঝুমা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। দেখো, আজকে হচ্ছে সানডে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এখানে। তোমরা কোথা থেকে দেখছো, কোথায় কোথায় তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে আমাকে জানিও কমেন্টসে। তো দেখো, এখানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে, ঝমাঝম বৃষ্টি পড়ছে। দেখো, বৃষ্টিতে আমাদের লেবু গাছটা কি সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে মটন কষা ঠিক বলবো না, মটন আলু দিয়ে একটা গ্রেভি, আর হবে খিচুড়ি। এটা হচ্ছে বৃষ্টির দিনের আজকে রেসিপি। তো খিচুড়ির জন্য দেখো, এই যে মুগ ডাল ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, আর গোবিন্দভোগ চালে খিচুড়ি করব, চালটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই যে এটা হচ্ছে মটন চলে এসেছে। তো এটা প্যাকেটের মধ্যে করেই দেখাচ্ছি তোমাদের। আমি মাটনটা ধোবো না, কারণ দোকান থেকে মানা করেছে না ধুয়ে রান্না করতে। তো এই যে সকালে এটা হচ্ছে ব্রেকফাস্ট আমার। দেখো, আমি বানিয়েছি বলতে, এটা রেডি টু ইট, মানে জাস্ট গরম জলে একটু 3 থেকে 4 মিনিট একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিতে হয়। এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ। এটা সিওয়াই পোহা টাইপের একটা কিছু যাই হোক বলে। তো যাই হোক, ওটা খেয়ে আমি এই যে প্রিপারেশন চলে এসেছি কিচেনে। তো এই যে আমি আলু ভাজতে শুরু করে দিয়েছি মাটনের জন্য। ওদিকে পেঁয়াজ কাটা দেখতেই পেলে। তো আলুটা ভাজছি। আলুটা ভেজে তারপর আমি এই কড়াইতেই মটনটা কষিয়ে নেব, তারপর আমি প্রেসারে দেবো। তো দেখো, আমার আলু ভাজাটা চলছে। এই যে আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি তুলে রেখে দিয়েছি। আর এবারে এই যে কড়াইতে আর একটু তেল আমি অ্যাড করে দিলাম। এখানে রিফাইন তেল আর সর্ষের তেল আমি অ্যাড করেই করছি। দেখলাম আমি হাতটা দিয়ে গরম হয়েছে কিনা। তো তেলটা গরম হয়ে গেছে। আর এই যে আস্ত কিছু গোটা গরম মশলা আমি তেলেতে অ্যাড করলাম। আজকে যেহেতু সময় ছিল না, তাই আমার আর বাটা হয়নি, নাহলে আমি এইগুলো ভিজিয়ে রেখে তারপর বাটি। এখানে আছে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, বড় এলাচ, ডালচিনি। এটাকে আমি ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেবো। এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। তো এই যে বন্ধু, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে দেখো মশলা দিয়েছি, গুঁড়ো লঙ্কা, হলুদ, অল্প একটু ধনে জিরে গুঁড়ো, চিনি, লবণ আর টমেটো অ্যাড করেছি। আমার যেহেতু ক্যামেরা ধরার কোনো লোক নেই, আর আমার স্ট্যান্ডও কেনা হয়নি, যার জন্য আমার একটু অসুবিধা। এটা দেখো কিচেনের সস, এটা আমি পরে অ্যাড করবো। একটু তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। যার জন্য আমি এক হাতে ক্যামেরা ধরে সবটা আমার দেখানো পসিবল হয়ে উঠছে না, আমার খুবই অসুবিধা হচ্ছে। আমি খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড কিনবো, তারপর আশা করি সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো মশলাটা দিয়ে আমি ভালো করে কষছি। দেখো, এটা আমি অল্প করে জল দিয়ে আমি ভালো করে আগে মশলাটা কষিয়ে নেব। এই যে টক দই, এটা আমি কষানো হয়ে যাবে, তারপর আমি টক দইটা দেবো। আর মাংসটা আমি পরে দেবো, আগে মশলাটা করে নিই তারপরে। তোমরা দেখতে থাকো। টমেটোর সসটা অ্যাড করে দিলাম আমি এর মধ্যে। আবার কষাবার এখানে একটু জল গরম রেখেছি, গরম জল দিয়ে আমি কষাবো মশলাটা আর মাংসটা।
তো বন্ধুরা এই যে আমার কষানো হয়েই গেছে, আর কষাতে লাগবে না। এবার আমি প্রেসারে দিয়ে সিটি ফেলবো করে নিয়ে এটা। তো বন্ধুরা এই যে দেখো আমি কড়াই থেকে নিয়ে প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসারে যে ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো এবারে সিটি পড়বে। তো এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার দেখাচ্ছি। এখানে গরম মশলা ধনেপাতা অ্যাড করেছি। তো বন্ধুরা এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এটা হচ্ছে খিচুড়ি। তো এই গোবিন্দভোগ চালের খিচুড়ি নারকেল দিয়ে, আর এটাই আমাদের মেনু। তো গুড নাইট।